যেখানে কোটার বিরুদ্ধে আওয়াজ তুলেছে সেখানে যাদবপুর ইউনিভার্সিটি চুপ করে থাকবে, এটা একেবারেই ভাবার বিষয় কিন্তু নয়। বাংলাদেশের ভাইয়ের রক্তে রাঙা যে বাংলাদেশ এখন তৈরি হয়েছে, সেই প্রতিবাদে আজকে যাদবপুর ইউনিভার্সিটি বাম ছাত্র সংগঠন সেই আন্দোলনে নেমেছে। কার্যত বলা যাচ্ছে বা এখন এই পর্যন্ত যাদবপুরের রাস্তা কিন্তু বন্ধ করে তারা মশাল হাতে নিয়ে আন্দোলন শুরু করেছে। তাদের স্লোগানে কিন্তু যাদবপুরের মাটি এবং আকাশ মুখর। বাংলাদেশে যে কোটা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটা আমাদের যে দেশ ভারতবর্ষেও কোটা নিয়ে অনেকবার অনেক রকমভাবে কথা উঠেছে। তাহলে বাংলাদেশে এই জন্য তোমরা রাস্তায় নেমেছো, ভারতবর্ষে যদি এরকম কোনো আন্দোলন হয় রাস্তায় নাম। আমার মনে হয় যে ভারতের যে কোটা ব্যবস্থা এবং বাংলাদেশের যে কোটা ব্যবস্থা সেই দুটোকে যদি আমরা গুলিয়ে ফেলি তার থেকে বড় বোকামো বোধহয় আর কিছু হয় না। কারণ সেখানকার ইকোনমি, সেখানকার সমাজ ব্যবস্থা, সেখানকার স্ট্রাকচার এবং এখানের স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। তো ফলে তাদের যে দাবি রয়েছে সেটা এখানে প্রযোজ্য হবে না। কারণ তাদের যে মুক্তিযোদ্ধাদের যে ইয়েটা দেওয়া হতো, যে রিজার্ভেশনটা রয়েছে, তাদের বর্তমানে দেখলে দেখা যাবে তারা সবাই খুবই ওয়েল অফ। এখানের যাদের জন্য যে রিজার্ভেশন রয়েছে তাদের জন্য এখনও বর্তমানে রিজার্ভেশন খুবই প্রয়োজন। ফলে এখানে যদি রিজার্ভেশন উঠে যায় তাহলে তার থেকে যারা রিজার্ভড তাদের জন্য খুবই সেটা খারাপ হবে, তাদের জন্য এখনও রিজার্ভেশন দরকার রয়েছে। কিন্তু বাংলাদেশের যে দাবি সেটা অন্য একটা প্রেক্ষিতে, ফলে দুটোকে গুলিয়ে ফেললে খুবই। দেখুন, আজকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশে যে বিগত কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনে নেমে ছিল এবং তার বিনিময়ে তারা যে সরকারের পক্ষ থেকে যে সন্ত্রাস পেল, যে নির্মম হত্যালীলার শিকার হলো, সেটাকে ধিক্কার জানিয়ে আজকে আমরা সেই সংহতিতে আমরা এই মিছিল করছি। আমাদের মনে হয় আমাদের প্রতিবেশী দেশের আমাদের দেশে এটা না হলেও প্রতিবেশী দেশে হলেও সেখানে স্টুডেন্টদের প্রতি আমরা সহমর্মিতা রেখেই আমাদের এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনেই শেখ হাসিনার পাশে। তাহলে বাংলাদেশে যে এত ছাত্রছাত্রীদের রক্ত ঝরলো, তাহলে সেই রক্তের দাম কোথায়? সেই মমতা ব্যানার্জি অ্যান্ড যদি আমরা নরেন্দ্র মোদীকে দেখি, দুজনেই ফ্যাসিস্ট সরকারের ইসে। তো আই ডোন্ট থিঙ্ক তাদের কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারবো। তো তার জন্য আমরা ছাত্ররা এই কারণেই পথে নেমেছি, শুধুমাত্র হাসিনার জন্য না। যখন নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জিও কিছু করেছে তখনও যাদবপুর বারবার উঠে দাঁড়িয়েছে অ্যান্ড দাঁড়াবে। অ্যান্ড এখন এই মিছিলটা আমাদের ওদের সাথে। সুপ্রিম কোর্ট সব রিজার্ভেশন 56% যে রিজার্ভেশন আছে সেটা কমিয়ে 7% করেছে, কি বলবে এই নিয়ে? সেখানে আমার বক্তব্য হচ্ছে সেই আমাদের যে রিজার্ভেশনটা কমানো হচ্ছে সেই কমানোটা কোথা থেকে কমিয়েছে। বিকজ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা এবং যে এথনিক মাইনরিটি আছে তাদের জায়গা থেকে অনেকটা রিজার্ভেশন তাদের হাটিয়ে দেওয়া হয়েছে। তো যে স্টেটে আমাদের সেই নিজের মাইনরিটিসের রিপ্রেজেন্টেশন দেওয়া হয় না, সেখানে আমাদের ডাইভার্সিটি বা সেখানে আমাদের সবার রিপ্রেজেন্টেশনটা আমরা দেখতে পাবো না। তো সেখানে ডেমোক্রেসিটা আমাদের শেষমেশ কোথা দিয়ে দাঁড়াবে আমরা জানি না। ছাত্রদের রাজাকার বলে আখ্যা দেওয়া হচ্ছে। রাজাকার তো সেখানকার মানুষদের জন্য বা ছাত্রদের জন্য একটা গালাগাল বলে আমরা জানি। তাহলে কি বলবে শেখ হাসিনা যে ছাত্রদের এরকম রাজাকার বলে? যখনই কোনো সরকার বিরোধী যখনই ইন্ডিয়াতেও হয়, বাংলাদেশেও হয়, তখন ইন্ডিয়াতে অ্যান্টি ন্যাশনাল এবং বাংলাদেশের রাজাকার বলে দাগানো হয় সরকার পক্ষ থেকে। এবং দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলার কারণে আমরা বর্তমানে দেখেছি যে সেখানকার ছাত্র যুবরা খেপে গিয়ে রাগে, হতাশায়, দুঃখে নিজেদেরকে বাধ্য হচ্ছে রাজাকার বলতে। তারা স্লোগান তুলছে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু পরের লাইনে বলছে কারা স্বৈরাচার। প্রতিবেশী দেশের কোটা আন্দোলনের জন্য আজকে যাদবপুর ইউনিভার্সিটির বাম ছাত্র সংগঠনরা কিন্তু কলকাতার মাটিতে স্লোগান তুলছে, শেখ হাসিনার গালে গালে জুতো মারো তালে তালে। ক্যামেরায় নয়নিকা নিয়োগের সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।